ফুটবল বিশ্বকাপের সাথে প্রায় 450 থেকে 500 কোটি মানুষ সম্পৃক্ত। কেউ হয়তো দেখতেছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, সে কোনো না কোনোভাবে এই বিশ্বকাপের সাথে সম্পৃক্ত। এবং এই বিশ্বকাপের সাথে সম্পৃক্ত থাকার কারণে সে এই জাতীয় জুয়ার সাথে কোনো না কোনোভাবে সে সম্পৃক্ত হয়ে আছে। হয়তো সে জুয়া খেলতেছে না বা তার সাথে জুয়ার সম্পৃক্ততা নেই, কিন্তু জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যখন এই বিষয়টা জুয়ার মধ্যে চলে যায় আর একজন মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়, তখন সেও প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, জেনেই হোক আর না জেনেই হোক, জুয়ার সাথে লিপ্ত হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন যে গোটা পৃথিবীতে মানুষের সংখ্যাই হলো 800 কোটি, বা এখন একটু বেড়েছে, 20 থেকে 30 কোটি বেড়েছে, তো 820-30 কোটি মানুষ। এর মধ্যে 500 কোটি মানুষ যদি শুধুমাত্র একটা খেলা নিয়ে মেতে থাকে, এই জাতির কাজটা কি? এই জাতি কি নিয়ে সামনের দিকে আগাবে? এই জাতির হাজারো মানুষ আছে, এমনকি মুসলমান, অনেক মুসলমান এমন পাবেন যারা ঈমান জানে না, নামাজ জানে না, দ্বীনের পথে চলবে কিভাবে জানেই না, অথচ দেখুন গুনাহের ব্যাপারে কত আগ্রহ, কত প্রতিযোগিতা, কত কিছু। কিয়ামতের অন্যতম একটি বড় আলামত হচ্ছে এটা যে মানুষ গুনাহ যে করবে, গুনাহকে গুনাহ মনেই করবে না, এই কারণে তওবা নসিব হবে না। আমাদের জীবনে তো তাই হয়েছে যে আমরা গুনাহকে গুনাহই মনে করতেছি। একটা বিশ্বকাপ এটাকে নিয়ে বা এই ফুটবল খেলাটাকে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে নারী, মদ, জুয়া, ধোঁকাবাজি, ছলছাতুরি এবং যাদেরকে নিয়ে মেতে আছি তাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে তো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। তো এদেরকে নিয়ে আমরা যখন এভাবেই করে মেতে থাকি, তখন রহমতের ফেরিস্তা আমাদের কাছে আসে না, বরঞ্চ শয়তান খুশি হয়, ইবলিস খুশি হয়। আর ইবলিস তো চাই এটা মানুষকে বেহুদা কাজের মধ্যে লাগিয়ে অযথা সময় নষ্ট করা। এজন্যে বিবেকবান মানুষ যারা, ইমানদার মানুষ যারা, সচেতন মানুষ যারা, তাদেরকে বলবো অযথা সময় নষ্ট করবেন না। প্রতিটা সময়ের মূল্য আছে, সময়ের মূল্য দিতে শিখুন, জীবনকে পরিবর্তন করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।